হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু টেবিল মুছতেছি। এই টেবিলটা মুছে নিচ্ছি। এখানে আজকে নতুন একটা লুক দেব। তো আপনাদের ভাইয়া কিন্তু কালকে এই জিনিসটা আনছে আমার টেবিলের জন্য। তো ও আমার ভিডিও দেখে 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 বলতেছে যে তোমার ভিডিওতে যে খাবার পরিবেশন করো আমার টেবিলের লুকটা কিন্তু তেমন ভালো না। তো সেজন্যই নাকি ও এটা নিয়ে আসছে। ও আসলে একটু কুতকুতে টাইপের মানুষ। তো যেটাই করে না কেন একটু পারফেক্টলি করার চেষ্টা করে। তো আমি কিন্তু 11টার দিকে ভিডিওটি শুরু করেছি। এর আগে কিন্তু সকালে যে খাওয়া দাওয়া নাস্তা, তারপরে বাচ্চাদের ফ্রেশ করানো আর ঘর গোছানো, তো সেগুলাই করে কিন্তু এগুলা করতে আসছি। তো আমার টেবিলের লুকটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আসলে আমি তেমন সাজগোজ করে রাখতে পারি না, টেবিলের উপর তেমন জিনিস রাখি না। তো দেখতেই পাচ্ছেন তার কারণ আমার তাকুয়া কিন্তু উঠে বসে গেছে, এর পেছনে কিন্তু তাইবাও আছে। তো আমি যে মাইক দিয়ে ভয়েস দিই সেই মাইকটার একটু প্রবলেম হয়েছে, তার কারণে হয়তো আপনাদের কানে শব্দগুলো শোনাতে একটু বাজে লাগবে। তো কিছুদিনের মধ্যে আসলে অনলাইনে অর্ডার করে দিছি, আমি 2-1 দিনের মধ্যে হয়তো হাতে পাবো। তো সেটা দিয়ে হলে আর প্রবলেম হবে না। তো আশা করছি সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এদিকে আপনাদের ভাইয়া কিন্তু আমার মরিচের গুঁড়া শেষ হয়ে গেছে, গত ভিডিওতে বলছিলাম। তো আজকে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া নিয়ে আসছে। হলুদের গুঁড়া কিন্তু শেষ হয় নাই, এখনো আছে, তারপরেও একসাথে নিয়ে আসছে সবগুলাই। তো যারা আমাদের মতো আসলে রাঁধুনিরা আছে তাদের মনে হয় এরকম জিনিসগুলো শেষ হয়ে গেলে আমার মতো মাথা খারাপ হয়ে যায়। তো আসলে এগুলা খুচরো কিনলেও তেমন ভালো লাগে না। তো খেতে এগুলোর হচ্ছে টেস্টটা অনেক ভালো। এটা আমাদের কক্সবাজারে যে বড় বড় হোটেল থাকে, তো একজন মুরব্বী এগুলা অনেক বছর ধরে নাকি উনি বিভিন্ন হোটেলে সেল দিয়ে থাকে। তো ওনার থেকে আসলে এই পর্যন্ত 4বার আমার আনা হয়েছে। তো হলুদের গুঁড়াও আর মরিচের টেস্ট আর কালার তো সবটাই ঠিক থাকার কারণে আর ঝামেলা করি না, ওনার থেকেও নিয়ে আসি আমি। তো আপনাদের ভাইয়া কিছু চিংড়ি শুটকি নিয়ে আসছে, আর সেগুলা দিয়ে আজকে কচু রান্না করব। আর পাশে আমার ঢেঁড়স ভাজি করতেছি। তো আমাদের চট্টগ্রামে কিন্তু এই চিংড়ি শুটকি দিয়ে কিন্তু ঢেঁড়স ভাজিটা সবাই পছন্দ করে। তো আমরাও পছন্দ করি, আমার বাচ্চারাও কিন্তু ঢেঁড়স ভাজি পেলে আর কিছুই লাগে না ওদের। তো আমি এদিকে কচুটা সিদ্ধ করার জন্য একটু কষিয়ে নেব, এরপরে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে কচুটা রান্না করে নেব। তো রান্না করতে করতে আপনাদেরকে বরাবরের মতো মনে করে দিতে চাই, আমার ভিডিওটি যারা এই পর্যন্ত আছেন আমার সাথে, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। তো আপনাদের কাছে হয়তো এই লাইকের কোনো মূল্য নেই, তো যারা আমার মতো ইউটিউবে কাজ করে তো সবাই জানে এই লাইকের কতটা মূল্য। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, তো তাদেরকে বলবো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমার কচু তরকারিটা কষিয়ে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য। তো আমি এটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আজকের ভিডিওটি আপলোড দিতে কিন্তু অনেক দেরি হয়েছে, তো আজকের ভিডিওটি আপলোড দিতে কিন্তু আমার অনেকটা লেট হয়ে গেছে। তো ভিডিও আপলোড দেব কি দেব না এটা সবাই নাকি আমার আইডিটা আসলে তো তার কারণ হচ্ছে আসলে আমার যে আইডিটা এটা আমি আসলে কাউকে বলি নাই যে ইউটিউব চ্যানেল আছে। কারণ আসলে কে কি মনে করে, হয়তো বা অনেকে মনে করতে পারে যে বউকে দিয়ে টাকা কামাচ্ছে, অনেক রকমের আসলে মন্তব্য করে। তো আসলে এটা হচ্ছে আমার একটা শখের জিনিস, শখের জায়গা, যেখানে আমি মন খুলে কথা বলতে পারবো, যেখানে আমি মন খুলে সব কিছুই করতে পারবো আমার মতো, আমার লিমিটের ভিতরে। তো আসলে আমার আত্মীয় স্বজন বলতে আমার নানুর বাড়ির সবাই নাকি আমার চ্যানেল আমার ভিডিও দেখতেছে, অলরেডি দেখে ফেলেছে। তো আসলে এই জন্য তো নিজ থেকে আসলে আত্মবিশ্বাসটা যেন কোথাও হারিয়ে যাচ্ছে আমার। তো সবাই কি বলবে না বলবে এটা ভাবতে ভাবতে আসলে আমি দেব না ভেবেছিলাম। এরপরে আসলে রাত 12টার দিকে গতকাল, আমি তো ভিডিও আপলোড দিই নাই, গতকাল আমার মেজো বোন ফোন দিয়ে বলতেছে মানে কিরে ভিডিও দিলি না কেন, ভিডিও দেখতেছি না তোর। আসলে কিছুক্ষণের জন্য আমি সব ভিডিও কিন্তু প্রাইভেট করে ফেলেছিলাম। তো আবার ভাবলাম যে আপনাদের ভাইও বলতেছে তোমার শখের জিনিস, কেউ তো তোমাকে কিছু বলে নাই, তারপরে তুমি চ্যানেলটা ছেড়ে দেবে কেন? তুমি করতে থাকো, যে যাই বলুক না কেন তোমার জায়গা থেকে তুমি করো।
তো আপনাদের ভাইয়ার এই কথাগুলো শুনে আসলে আবার মন থেকে সাহস পেলাম যে করি। যাই হোক দেখা যাবে, আল্লাহর উপর ভরসা। তো এখন আমি আমার নানুদের বা আমার খালামণি, মামি যারাই আমার ভিডিও দেখে না কেন সবাইয়ের উদ্দেশ্যে বলবো, তো সবাই পজিটিভলি নেবেন আর আমার ভিডিও দেখে প্লিজ একটি লাইক দেবেন, ফুল ওয়াচ করবেন। যে কোনো পুরুষের সফলতার পেছনে যেরকম নারীর অবদান, সেটা মা হোক স্ত্রী হোক, সেরকম মেয়েদের সফলতার পেছনে কিন্তু স্বামী বা বাবা থাকে যে কোনো পুরুষের। তো আজকে এতটুকুতেই রাখলাম, সবাই ভালো থাকবেন, ভালোবাসা দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।